আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতির ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটি ম্যাথ তুলে নিই। a ইকুয়াল 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, b ইকুয়াল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7। তোমাকে কোশ্চেন করা হলো a b এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত। আমরা এই ম্যাথটি এখন সলভ করব। আমরা প্রথমে এ বি লিখে নিলাম। এ বি ইকুয়াল, এর মান দেওয়া আছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, বি এর মান দেওয়া আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7। এরকম পাওয়ার কম বেশি দেওয়া থাকলে, যেমন এখানে 6 এখানে 7, তোমরা খেয়াল করবে যে ভিতরে কোনো সূত্র হয় কিনা। দেখো, আমরা যদি এটারে ভাঙি তাহলে আমরা এইরকম লিখতে পারি 1 মাইনাস এক্স 6, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। এই যে এখানে পাওয়ার 1 আর এখানে পাওয়ার 6 মিলে আমরা জানি এটার যদি বৃত্তি ধরি আর এটা পাওয়ার সেম, এটা বৃত্তি, এখানে মনে মনে পাওয়ার 1 আছে, তাহলে বৃত্তি একরকম হলে পাওয়ারগুলি গুণের সময় যোগ হয়, তাহলে আগেরটাই ফিরে পাওয়া যায়। তাহলে আমরা 1 প্লাস এক্স সামনে নিয়ে আসলাম। যেহেতু এটার উপরে পাওয়ার 6, এটার উপরে পাওয়ার 6, আমরা 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স হোল ব্র্যাকেট দিয়ে আমরা 6 দিতে পারি। এখন 1 প্লাস এক্স, দেখো ভিতরে সূত্র হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 1 স্কোয়ার আমরা জানি 1, আর এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার 6, 1 প্লাস এক্স যা আছে তাই। এখন আমরা এটার বিস্তৃতি করব। আমরা জানি বিস্তৃতির দুইটা সূত্র আছে, যেহেতু এটা 1 সামনে, তার মানে আমরা প্রথম বিস্তৃতির সূত্র হবে। তাহলে প্রথম বিস্তৃতির সূত্র হলো nc0, মানে n মানে 6c0। এটা আমরা যদি x ধরি, x টু দি পাওয়ার 0 প্লাস 6c1 মাইনাস x টু দি পাওয়ার 1, 6c2 মাইনাস x টু দি পাওয়ার 2, 6c3 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট। দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে পাওয়ার 2 দোকানে 4 আর এক্স দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 এসে পড়ে। যেহেতু আমার বলছে এক্স টু দি পাওয়ার 5, আমি এতটুকু পর্যন্ত করলেও পারতাম, তারপরে আমি একটা বেশি করছি। আর এই সূত্রগুলি এক একজনে এক একভাবে করে। অনেকে প্রথমে 1 প্লাস দিয়ে করে, আর অনেকে সি না দিয়ে করে, অর্থাৎ এইরকম লেখে প্রথম সূত্র 1, কারণ এই প্রথম সূত্রটার অর্থাৎ এটার মান সবসময় 1 আসবে, এই জন্য তারা প্রথমেই 1 প্লাস দিই। আর এটা এইভাবেও লিখতে পারে, আমরা সি না, অনেকে সি দেই নাই, অর্থাৎ 6 1 এইরকম লেখে, মাইনাস এক্স টু দি পাওয়ার 1 এরকম লেখে, একই কথা যে যেভাবে লিখে। এখন আমরা এটার ক্যালকুলেশন করব। এখন এটা ক্যালকুলেশন করতে গেলে এই 1 প্লাস এক্স এটা যা আছে তাই, এটার মান আমরা বলছি অল টাইম 1 আসবে। যেহেতু মাইনাসের উপর বেজোড় পাওয়ার, তার মানে মাইনাস আসবে। 6c1 এটা অনেকে ম্যানুয়ালিও করা যায়, ক্যালকুলেটরও করা যায়। আমি ক্যালকুলেটর করে নিচ্ছি, যদি ম্যানুয়ালি করতে চাও ম্যানুয়ালিও করা যাবে। আমি ক্যালকুলেটর করে, এটা ক্যালকুলেটর টিপ দিলে আমার মান আসবে 6, আর এখানে এক্স স্কোয়ার। যেহেতু মাইনাসের উপর বেজোড় পাওয়ার, জোড় পাওয়ার মাইনাস উঠে যাবে, তার মানে প্লাস থাকবে 6c2। আমরা যদি 6c2 যদি ম্যানুয়ালি করতে চাও ম্যানুয়ালি করবো, আর না হলে প্রথমে তুমি কি করবে, 6 শিফট ভাগ, দেখবা সি লেখা আসছে, পরে 2 ইকুয়াল দিবা, তাহলে দেখা যাবে তোমার কি আসছে 15 আসছে। তার মানে 15 এক্স টু দি পাওয়ার 2 দোকানে কত 4। তারপর আবার মাইনাসের উপরে বেজোর পর মাইনাস থাকবে, তার পাশে মাইনাসে মাইনাস 6c3, 6 শিফট ভাগ 3, এর কত আসে 20
এক্স টু দি পাওয়ার কত 6 প্লাস ডট ডট। এখন 1 দিয়ে প্রতিটারে গুণ, আবার x দিয়ে প্রতিটারে গুণ, তাহলে 1 মাইনাস 6x স্কোয়ার প্লাস 15x টু দি পাওয়ার 4 মাইনাস 20x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট প্লাস x মাইনাস 6x কিউব প্লাস 15x টু দি পাওয়ার 5। আর আমার দরকার নাই, কারণ যেহেতু আমার বলছে x টু দি পাওয়ার 5 এর সহগ কত, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 5 এর সহগ ইকুয়াল 15। এই যে x টু দি পাওয়ার 5 এর সাথে 15 আছে, তার মানে সহগ 15। যেহেতু প্লাস আছে প্লাস লেখা লাগবে না, যদি মাইনাস থাকতো তার মানে আমার মাইনাস লিখতে হবে। যদি x টু দি পাওয়ার 5 না বললে তোমার বলতে পারতো x টু দি পাওয়ার 6 এর সহগ কত, অথবা x কিউবের সহগ কত। তাহলে দেখো x কিউবের সহগ হলো মাইনাসের 6, বা x টু দি পাওয়ার 6 এর সহগ হলো মাইনাসের 20। আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পারছো। এই টাইপের ম্যাথ এবার এ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়, একটু পাওয়ারটা ঘুরাই দিতে পারে আর কি। আমরা এখন আরেকটি ম্যাথ সলিউশন করব, একই টাইপের সেম। c ইকুয়াল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, d ইকুয়াল 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 7। তোমাকে কোশ্চেন করা হলো cd এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত। তাহলে আমরা cd ইকুয়াল c এর মান আমরা যদি বসাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, d এর মান 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 7, তাহলে আমরা এটাকে ভাঙতে পারি 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কি 7। তাহলে 1 প্লাস এক্স, এটার আমরা হোল ব্র্যাকেটে নিয়ে আসতে পারি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স হোল ব্র্যাকেট 7। তাহলে তোমার দ্বারাই 1 প্লাস এক্স, এটা সূত্র আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্যালকুলেশন করলে স্কোয়ার, সরি 1 স্কোয়ারে 1 আর এক্স স্কোয়ার, তারপরে কত 7। এখন আমরা এটাকে বিস্তৃতি করব। আমরা এটাকে যদি বিস্তৃতি করি 1 প্লাস এক্স, সেম আগের মতোই বিস্তৃতি 7 c0 মাইনাস এক্স টু দি পাওয়ার 0, বা কেউ সরাসরি এর পরিবর্তে 1 লিখতে পারো, প্লাস 7c2 মাইনাস এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 2 প্লাস 6c3 মাইনাস এক্স তার উপরে পাওয়ার 3। আমার অলরেডি কিন্তু হয়ে গেছে দেখো, কারণ এখানে 3 দোকানে 6, আমি যদি x দ্বারা গুণ করি তাহলে আমার 7 আইসা পড়বে, তা আমার দরকার নেই, আর নিলাম না। তাহলে 1 প্লাস এক্স, এটার মান অল টাইম 1 আসবে। আমি আবারও বলছি যে এই 1 থাকলে, সূত্রের সামনে যদি 1 থাকে তাহলে যে 1 দেখো আছে সূত্রের সামনে 1, আমরা জানি দ্বিপদী বিস্তৃতি দুইটি সূত্র, একটি হলো সামনে 1 থাকবে, আরেকটি হলো 1 ছাড়া যে কোনো জিনিস থাকতে পারে, অর্থাৎ যে কোনো সংখ্যা a b c 7 5 2 যা ইচ্ছা তাই থাকতে পারে, তখন হইব দ্বিতীয় সূত্র। আর এখন হলো প্রথম সূত্র। আর প্রথম সূত্রের প্রথমে আমরা সূত্র যদি অনুযায়ী করি তাহলে এইভাবে, আর না হলে 1 প্লাস, অর্থাৎ প্রথমে 1 দিয়ে তারপরে করতে পারি। আর এটা আমরা সি না দিলেও চলে, অর্থাৎ আগের ক্লাসেও বলছি যে এরকম 6 2 লেখা যাব, 7 2 লেখা যাব, বা 7 3 লেখা যাব, একই কথা। তাহলে আমরা এখন এই ম্যাথটি সলিউশন করব। a ইকুয়াল 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 7, b ইকুয়াল 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 8, বলছে a b এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ কত। তাহলে আমরা যদি করি a b এর মান 1 প্লাস 2x টু দি পাওয়ার 7, b এর মান 1 মাইনাস 2x টু দি পাওয়ার 8, তাহলে আমরা যদি এটা ভাঙি আগের মতোই, এখানে এটার আমরা ভাঙতে পারি 1 প্লাস 2x টু দি পাওয়ার 7
1 মাইনাস 2x 1 মাইনাস 2x টু দি পাওয়ার 7, তাহলে 1 মাইনাস 2x টু দি পাওয়ার 2x আগে নিয়ে এসে ফেললাম, আর 1 প্লাস 2x 1 মাইনাস 2x হোল ব্র্যাকেট 7, তাহলে 1 মাইনাস 2x, এটার আমরা সূত্র ফেলাই দিতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 1 স্কোয়ারে 1 মাইনাস 2x হোল স্কোয়ার, তার উপরে পাওয়ার 7, 1 মাইনাস 2x 1 মাইনাস 4x স্কোয়ার, তার উপরে পাওয়ার 7। এখন 1 মাইনাস 2x যা আছে তা লিখলাম। এখন আমরা এটাকে বিসিডি করবো, তাহলে যেহেতু সামনে 1 আছে তার মানে প্রথম সূত্র হইব, প্রথম সূত্রে আমরা এর আগে আমরা সি দিয়ে করছি, এখন সি ছাড়া করতেছি, অর্থাৎ আমরা প্রথমে ডিরেক্ট 1 বসাই দিলাম, প্লাস 7 1 মাইনাস 4x স্কোয়ার 1, অর্থাৎ আমরা ওইখানে আগের দুইটা মেতে আমরা সি দিয়ে করছিলাম, এখন সি ছাড়া আমরা করতেছি, প্লাস 7 2 মাইনাস 4x2 প্লাস 7 3 মাইনাস 4x স্কোয়ার, তারপরে 3 প্লাস ডট ডট। এখন হয়ে গেছে, দেখো এই যে গুণ করলে 3 দোকানে 6, আর এখানে x দা গুণ করলে তোমার 7 আসবে। এখন আমরা ক্যালকুলেশন করলে 1 মাইনাস 2x 1, যেহেতু মাইনাসের উপর বিজোর পর মাইনাস থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 7c 1 এ 7, এটা ক্যালকুলেশন করলে 4 এর উপরে 1 আছে, আবার x স্কোয়ারের উপরে 1 আছে, তার মানে 4x স্কোয়ার মাইনাসের উপর জোর পাওয়ার মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে প্লাসের কাছে প্লাস, 7c 2 এ 21, 4 স্কোয়ারে 16, x টু দি পাওয়ার 4, মাইনাসের উপর বেজোর পাওয়ার মাইনাস থাকবে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 7c 3 এ 35, 4 কিউবে 64, x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। আমি আবারও বলছি যে তোমরা যদি এটা ম্যানুয়ালি ভাঙতে চাও তাহলে এইভাবে ভাঙবা, যেমন 7c 3 7 3, এটার বাংলায় আমার আসে 7 6 5 1 2 3, কাটাকাটি করলে আমার 35 আসবে, তার মানে 1 মাইনাস 2x 1 মাইনাস, সরি এখানে গুণ আছে, 4 7 28 x স্কোয়ার প্লাস 21 আর 16, আমরা যদি গুণ করি দেখা যায় 21 গুণন 16 336 x টু দি পাওয়ার 4 মাইনাস 35 গুণন 64 2240 x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। এখন আমরা 1 দিয়ে এটা গুণ করলে কি আসতেছে, এটাই 1 মাইনাস 28 x স্কোয়ার 336 x টু দি পাওয়ার 4 2240 x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। এখন মাইনাস 2x দ্বারা মাইনাস 2x কে 2x মাইনাস 28 দোকানে 56 x কিউব মাইনাস 2 গুণন 336 672 x কিউব আর x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 মাইনাস 7 আছে প্লাস 2240 গুণন 2 4480 x টু দি পাওয়ার 7 প্লাস ডট ডট। তাহলে দেখা যায় আমার আসছে x টু দি পাওয়ার 7 এর সহগ 4480। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এই টাইপের ম্যাথগুলি এবার আসার সম্ভাবনা আছে, তোমরা অবশ্যই এই ম্যাথগুলি দেখে নিবে। আমরা এখন আরেকটি ম্যাথ সলিউশন করব, সেটি হলো a ইকুয়াল 1 মাইনাস x বাই 5 হোল টু দি পাওয়ার 6, b ইকুয়াল 1 প্লাস x বাই 5 হোল টু দি পাওয়ার 7। a b এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ কত? আমরা এই কোশ্চেনটি এখন সলিউশন করব। তাহলে প্রথমে আমরা a b লিখে নিলাম, a b 1 মাইনাস x বাই 5 হোল টু দি পাওয়ার 7, 1 প্লাস x বাই 5 হোল টু দি পাওয়ার
1 মাইনাস এক্স বাই 5 হোল টু দি পাওয়ার 6, 1 প্লাস এক্স বাই 5 হোল টু দি পাওয়ার 7। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে এটা যা আছে এটাই, এটা আমরা এইভাবে লিখতে পারি এক্স বাই 5, 1 প্লাস এক্স বাই 5 হোল টু দি পাওয়ার 6। এখন আমরা 1 প্লাস এক্স বাই 5টা সামনে নিয়ে আসলাম, এটার হোল ব্র্যাকেটে নিয়ে নিলাম এক্স বাই 5, 1 প্লাস এক্স বাই 5 হোল টু দি পাওয়ার 6। তার মানে দাঁড়ায় 1 প্লাস এক্স বাই 5, এটা সূত্র a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 এক্স বাই 5 তারপর স্কোয়ার 1 প্লাস এক্স বাই 5 1 মাইনাস এক্স স্কোয়ার 5 স্কোয়ারে 25 তারপরে পাওয়ার 6। এখন আমরা এটাকে বিসিটি করব এক্স বাই 5 যদি করি 1 প্লাস 6 1 এক্স স্কোয়ার 25 1 6 2 এক্স স্কোয়ার 25 তারপরে 2 পাওয়ার 6 3 এক্স স্কোয়ার 25 তারপরে হোল কিউব প্লাস ডট ডট হয়ে গেছে। এই যে দেখো গুণ করলে এক্স স্কোয়ার 3 দোকানে 6 আর এখানে এক্স আছে, গুণ করলে তোমার 7 এসে যাবে। তাহলে 1 প্লাস এক্স বাই 5, এটা 1, সরি মাইনাস লেখা হয়নি, প্রতিটার সাথে মাইনাস আসবে। তার মানে মনে রাখবা সূত্রের সামনে যদি মাইনাস থাকে 1টা প্লাসের হবে, পরেরটা মাইনাস হবে, পরেরটা প্লাস হবে, পরেরটা মাইনাস হবে। তাহলে 6c1 এ 6, এটা যা আছে এটাই এক্স স্কোয়ার বাই 25 প্লাস 6c2 এ 15 এক্স স্কোয়ার 25 স্কোয়ার 25 স্কোয়ারে 625 মাইনাস 63 20, তোমরা যদি ক্যালকুলেশন করতে চাও 6 শিফট ভাগ 3 20 আসে। ক্যালকুলেশন করলে এক্স টু দি পাওয়ার 6 25 কিউব আসে 15625 প্লাস ডট ডট। এখন আমরা যদি এটা গুণ করি তাহলে তোমার দ্বারাই এক দ্বারাইটারে যদি আমরা গুণ করি এটাই আসে, তার মানে 1 মাইনাস 6 এক্স স্কোয়ার বাই 25 প্লাস 15 625 মাইনাস 20 এক্স টু দি পাওয়ার 6 15625 প্লাস ডট ডট। এখন এটাতে যদি এটা গুণ করি প্লাস এক্স বাই 5 একে এটাই হবে মাইনাস 6 এক্স কিউব 5 আর 25 5 25 125 প্লাস সরি এখানে ভুল হয়েছে, 2 দোকানে এখানে 4 হবে, তার মানে 15 এক্স টু দি পাওয়ার 4 5 আর 625 গুণ 5 গুণন 625 3125 মাইনাস 20 এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 7 5 গুণন 15625 আর আসে 78125 প্লাস ডট ডট। তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 7 এর সহগ ইকুয়াল মাইনাস 20/78125। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আবার বলি যে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ, এই যে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ, এই যে এটা এক্স টু দি পাওয়ার 7 এর সাথে আছে 20/78125,
এতটুকু আছে। চলো আমরা আরেকটি টাইপের ম্যাথ সলভ করি। a মাইনাস bx হোল টু দি পাওয়ার n, তোমাকে কোশ্চেন করছে যে a ইকুয়াল টু b ইকুয়াল -1 হলে, সরি এখানে n হবে, হলে রাশিটির পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান হলে n এর মান কত। তোমাকে আরো বিভিন্ন কোশ্চেন করতে পারে যে চতুর্থ পদের সহগ পঞ্চম পদের সহগের দ্বিগুণ, বা পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের দ্বিগুণ, 3 গুণ, অর্ধেক, এরকম যে কোনো কোশ্চেন করতে পারে, বলতে পারে এখান থেকে n এর মান বের করো। অথবা বিস্তৃতি দেওয়ার সময় তোমাকে সরাসরি দেওয়া থাকতে পারে, এখানে a আর b এর মান দেওয়া আছে, না দিয়ে তোমাকে ফুললি সরাসরি দিতে পারে। আমরা এখানে মান বসিয়ে নিব। তাহলে আমরা যদি আসি a bx হোল টু দি পাওয়ার n, এর মান 2 মাইনাস bx এর মান -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার শুধুমাত্র থাকে n। এই যে দেখো, এখন কিন্তু বিস্তৃতির আগে আমাদের কি নাই, 1 নাই। যেহেতু 1 নাই, তার মানে দ্বিতীয় সূত্র ব্যবহৃত হবে। তো দ্বিতীয় সূত্রটা আমরা জানি কি, দ্বিতীয় সূত্রটি আমরা যদি দ্বিতীয় সূত্রটি এখানে একটু লিখি, তার মানে সূত্রটি দাঁড়াইলো এটা x প্লাস y হোল টু দি পাওয়ার n ইকুয়াল x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2, এভাবে যাইতে থাকবে। তাহলে আমি এখানে এটা হলো x, এটা হলো y, এটা x এটা y, আমরা যদি সূত্র পালাই তাহলে আসে 2 টু দি পাওয়ার n প্লাস nc1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1 nc2 2 টু দি পাওয়ার n মাইনাস 2 x to the power 2 nc3 2 to the power n minus 3 x to the power 3 nc4 2 to the power n minus 4 x to the power 4 nc5 2 to the power n minus 5 x to the power 5। এই যে আমার পঞ্চম এবং ষষ্ঠ পদ আইসা পড়ছে। এই যে এটা 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, 5 নাম্বার পদ, 6 নাম্বার পদ, অর্থাৎ পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ আইসা পড়ছে। তার মানে আমরা বলতে পারি পঞ্চম এবং ষষ্ঠ পদের সহগ, সহগ মানে চলক ব্যতীত যা আছে সেটাই সহগ। তাহলে এখানে পঞ্চম পদ হলো এটা, আর এটা হলো ষষ্ঠ পদ। তার মানে পঞ্চম পদের মধ্যে x টু দি পাওয়ার 4 এর চলক, মানে এখানে চলক হলো x টু দি পাওয়ার 4 এর সাথে যেটা আছে এটাই পঞ্চম পদের সহগ, এখানে x টু দি পাওয়ার 5 এর সাথে যেটা আছে এটাই ষষ্ঠ পদের সহগ। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি nc4 2 to the power n minus 4 equal nc5 2 to the power n minus 5। আবার বলি, আমরা এখানে আমরা c ব্যবহার না করলে চলবে, মানে আমরা এইভাবে লিখতে পারবো n1 n2 n3 n4 n5। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, নিচে আমার যেহেতু 4 আছে, তার মানে এটা 1 2 3 4, আর উপরে নিচে যত আছে তত কমে আসবে। প্রথমে n n-1 n-2 n-3, অর্থাৎ যতবার আছে ততবার হবে। এই যে গণনা করো 1 2 3 4, অর্থাৎ পাওয়ার নিচের যত সংখ্যা আছে তার চেয়ে 1 কম হবে আর কি। 2 to the power n-4 ইকুয়াল, এটাও সেম একই রকম। আমরা যদি করি 1 2 3 4 5, উপরে হবে n n-1 n-2 n-3 n-4, আর সাথে হবে 2 to the power n-5। আমরা যদি কাটাকাটি করি তাহলে এই যে এটা সব কাটা, এটা সব কাটা, তার মানে এখানে তোমার থাকতেছে শুধু 2 to the power n-4 ইকুয়াল, ওইখানে থাকতেছে হলো n-4/5 2 to the power n/5। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে এটা নিচে নিয়ে আসা করি 2 to the power n-4, এটা নিচে নিয়ে আসলে 2 to the power n-5, তার মানে ওই পাশে থাকে n-4/5
5। এটার ক্যালকুলেশন করলে, এটার যদি আমরা ক্যালকুলেশন করি, দুইটার বৃত্তি একরকম 2, বৃত্তি আসবে একটা, পাওয়ারগুলি বিয়োগ হবে n-4 বিয়োগ n -7 আছে প্লাস আর 5, ওর পাশে আছে n-4/5, n কাটা, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে n-4 বাই কত 5, এটার নিচে মনে মনে 1 আছে, কোনাগুনি গুণ করলে বা আর গুণ করলে n-4 সমান 5 দোকানে 10, বা n ইকুয়াল 10 প্লাস 4 ইকুয়াল 14, অর্থাৎ n এর মান 14। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এবার পরীক্ষায় আসতে পারে, তোমরা ভালো করে দেখে নেবে। আমরা আরেকটি সেম টাইপের অঙ্ক সলভ করি। p ইকুয়াল 3 প্লাস x/2 হোল টু দি পাওয়ার n। প্রশ্ন বলছে বিস্তৃতিটির x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8 এর সহগ সমান হলে n এর মান কত। তার মানে তোমার x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 পর্যন্ত তোমার যাইতে হবে। তার মানে x টু দি পাওয়ার 7 আমরা এটা শর্টেও করা যায়, কিন্তু আমি ফুললি বিস্তৃতি সহ করি, কারণ অনেকে এটা শর্টে করতে গেলে পেস লাগিয়ে দিই, এই জন্য আমরা বিস্তৃতিটা করে নিই আর কি। তার মানে p ইকুয়াল 3 প্লাস x/টু দি পাওয়ার n। এখন আমরা এটা যদি বিস্তৃতি করি, তাহলে এটাও দ্বিতীয় সূত্র, যেহেতু আমার এখানে 3 আছে সামনে 1 ছাড়া, তাহলে 3 টু দি পাওয়ার n প্লাস nc1 3 টু দি পাওয়ার n-1 x/2 1 প্লাস, এভাবে আমরা x এর উপর যত পর্যন্ত 8 আর 7 না আসবে তত পর্যন্ত বিস্তৃতি করব। আর যদি সরে সূত্রে ফেলাইতে চাও ওইটাও করতে পারবো, সমস্যা নাই। nc2 3 টু দি পাওয়ার n-2 x/2 তার উপরে পাওয়ার 2, এরকমভাবে যাইতে থাকবে। আমি ডট ডট দিয়ে করে ফেললাম। nc আমার যেহেতু 7 আনতে হবে, তার মানে অবশ্যই এখানে 7 আসবে। আমরা এই টাইপের আরেকটি কোশ্চেন সলভ করব, সেটি হলো p ইকুয়াল এত দেওয়া আছে, বিস্তৃতিটির বলছে তোমার বিস্তৃতিটির x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগ সমান হলে n এর মান কত। তাহলে আমরা p ইকুয়াল 3 প্লাস x/2 হোল টু দি পাওয়ার n, আমরা এটা বিস্তৃতি করব, যেহেতু সামনে 3 আছে, তাহলে দ্বিতীয় সূত্র হবে, মানে 1 ছাড়া যাই থাকে দ্বিতীয় সূত্র 3 টু দি পাওয়ার n প্লাস nc1 3 টু দি পাওয়ার n-1 x/2 টু দি পাওয়ার 1 প্লাস nc2 3 টু দি পাওয়ার n-2 x/2 তারপরে 2, এভাবে 3 4 5 6 এভাবে যাইতে থাকবা। তারপরে আমি ডট ডট দিয়ে দিলাম, আমার আসলাম nc7 3 টু দি পাওয়ার n-7 x/2 7 প্লাস nc8 3 টু দি পাওয়ার n-8 x/2 টু দি পাওয়ার 8 প্লাস ডট ডট, মানে এখানে ভিতরে 3 4 5 6 এভাবে যাবে আর কি। আমি ডট দিয়ে লিখে নিছি, তোমরা লিখে নিবা। তাহলে আমার কোশ্চেন বলছে যে x টু দি পাওয়ার 7, এই যে দেখো x টু দি পাওয়ার 7 এখানে আসে আর x টু দি পাওয়ার 8 এখানে আসে। তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনটা করি, এটা যা আছে এটাই 3 টু দি পাওয়ার n, nc1 তো এটাই 3 টু দি পাওয়ার n-1, এটা হবে x/2, nc2 3 টু দি পাওয়ার n-2 x²/4, এরকমভাবে তুমি ক্যালকুলেশন করে যাবা। তাহলে এটা আসে nc7 3 টু দি পাওয়ার n-7 x টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 বা 2 টু দি পাওয়ার 7 যত আসে এটা বসাই দিতে পারো, nc8 3 টু দি পাওয়ার n-8 x টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 8 বা 2 টু দি পাওয়ার 8 যত আসে এটা বসাই দিতে পারো। এখন শর্ত মতে আমার কোশ্চেন বলছে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 7 বাদে যা আছে এটাই তার সহগ। তাহলে থাকতেছিল nc7 3 টু দি পাওয়ার n-7, তারপরে থাকে 1/2 টু দি পাওয়ার 7 ইকুয়াল nc8 3 টু দি পাওয়ার n-8 1/2 টু দি পাওয়ার 8। আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করে বাদ দিতে পারি, এটা 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 8, তার মানে একটা 2 থাকে। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব।
নিচে আছে 7, তার মানে 1 2 3 4 5 6 7, আর এর উপরে 7 বার হবে n n minus 1 n minus 2 n minus 3 n minus 4 n minus 5 n minus 6। আমরা বলছিলাম যত থাকে তার চেয়ে এক কম হবে, আর থাকতেছে 3 টু দি পাওয়ার n minus 7 ইকুয়াল, এটাও সেম একই রকম 8 বার হবে 1 2 3 4 5 6 7 8, আর উপরে n ইন্টু n minus 1 n minus 2 n minus 3 n minus 4 n minus 5 n minus 6 n minus 7, আর নিচে 2 আছে, এই যে এখানে 2 গুণ দিয়ে দিলাম, আর আছে 3 টু দি পাওয়ার n minus 8। তার মানে 7 পর্যন্ত কাটা, এই যে 7 পর্যন্ত কাটা, এই যে 6 পর্যন্ত সবগুলি কাটা, 6 পর্যন্ত সবগুলি কাটা, তার মানে তোমার থাকতেছিল 3 টু দি পাওয়ার n minus 7 ইকুয়াল থাকতেছিল n minus 7 নিচে 8 দোকানে 16 3 টু দি পাওয়ার n minus 8, আগের মতো এটা নিচে নিয়ে এসে পড়ি 3 টু দি পাওয়ার n minus 7 3 টু দি পাওয়ার n minus 8 n minus 7 বাই কত 16, দুইটার ভিতরে একরকম 3 আসবে, n minus 7 মাইনাস n minus 7 এর প্লাসের 8 n minus 7 বাই 16, এটা কাটা, সরি এটা প্লাস হবে, তার মানে 3 থাকে n minus 7 বাই 16, এর নিচে 1 n minus 7 3 16 48, বা n সমান 48 যোগ 7 48 সমান 55, তার মানে তোমার আসতেছে n সমান 55, n এর মান 55 আসতেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা আরেকটি কোশ্চেন সলিউশন করব, সেটি হলো a ইকুয়াল এত বিসিডিটির পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ হলে n এর মান কত। তাহলে আমরা এটা বিসিডি করি, 2 প্লাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার n, বলছে পঞ্চম এবং ষষ্ঠ পদ, তার মানে পঞ্চম এবং ষষ্ঠ পদের সহগ যেতে হবে, যেহেতু এটা সামনে 1 নাই, মানে 1 ছাড়া দ্বিতীয় সূত্রটা আমরা বসাই, n c1 2 to the power n minus 1 x by 3 1 n c2 2 to the power n minus 2 x by তারপর 2, অর্থাৎ এখানে পাওয়ার 1 মাইনাস হবে আর এখানে পাওয়ার 1 করে বাড়তে থাকবে, এই যে n minus 1 পরেরটা n minus 2 পরে n minus পরেরটা হবে n minus 3, এরকম 2 to the power n minus 3 x by 3 তারপরে 3 n c 4 2 to the power n minus 4 x to the power 4 plus nc5 2 to the power n minus 5 5। এই যে দেখো তোমার পঞ্চম এবং ষষ্ঠ পদ আসা পড়ছে, এই যে এটা হলো পঞ্চম পদ, এটা হলো ষষ্ঠ পদ প্লাস ডট ডট। কারণ শর্ত মতে, বা আমি যদি এটা এক লাইন ভাঙি তাহলে 2 to the power n nc1 2 to the power n minus 1 x by 3 plus nc2 2 to the power n minus 2 x square 3 square 9 plus nc3 2 to the power n minus 3 x cube by 3 cube 27 plus nc4 2 to the power n minus 4 x to the power 3 to the power 81 plus nc5 2 to the power n minus 5 x to the power 5 3 to the power 5 3 to the power 5 এ তোমার যত আসে 3 to the power 5 243, বা আমরা পাওয়ার আকারে রেখে দিলেও আমরা চলবো, সমস্যা নাই। তুমি যদি পাওয়ার আকারে রেখে দাও তাও হবে। আলামী শর্ত মতে আমরা বলতে পারি, বলছে পঞ্চম পদের সহগ, তাহলে পঞ্চম পদ হলো এটা আর ষষ্ঠ পদ হলো এটা। পঞ্চম পদ আসতেছিল nc4 2 to the power n minus 4, যেহেতু সহগ বলছে চলক বাদ 1/81, তাহলে আমার মনে হয় পাওয়ার রাখলে ভালো হইব, কারণ কাটাকাটি করা যাবে, তার মানে আমরা এটা পাওয়ার আকারে রেখে দিই। পাওয়ার আকারে রেখে দিলে আমার বেটার হবে। তার মানে আমরা বলতে পারি 2 to the power n plus nc1 2 to the power n minus 1 x by 3 plus nc2 2 to the power n minus 2 x square by 3 square nc3 2 to the power n minus 3 x cube 3 cube মানে 3 cube রাখলাম, nc4 2 to the power n minus 4 x to the power 4 by 3 to the power 4 plus
nc5 2 to the power n minus 5 x to the power 5 by 3 to the power 5 plus ডট ডট। শর্ত মতে বা বাইঙ্গাও করতে পারো, সমস্যা নাই। তাহলে এটা হলো পঞ্চম পদ, এটা হলো ষষ্ঠ পদ। পঞ্চম পদের সহগ আসতেছিল nc4 2 to the power n minus 4 1 by 3 to the power 4 ইকুয়াল ষষ্ঠ পদ আসতেছিল nc5 2 to the power n minus 5 x to the power 5 তো আসবে না, 3 to the power 5 বলছে পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ, তার মানে ষষ্ঠ পদের সাথে 5 গুণ হবে। অনেকে এটা প্যাচ লাগিয়ে দিই যে কার সাথে গুণ করবে, যেটার সাথে বসিনারও থাকে। এই যে দেখো বসিনার আছে ষষ্ঠ পদের সহগের, তার মানে ষষ্ঠ পদের সাথে এটা গুণ হবে। তার মানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এই যে 3 to the power 4, এই যে 3 to the power 5 কাটলে আর একটা 3 থাকে, এই জন্য আমরা ওইখানে ওই ক্যালকুলেশনটা করি নাই, এটা করে দিছি। তাহলে থাকতেছি আমরা nc4 2 to the power n minus 4 nc5 2 to the power n minus 5, এখানে থাকতেছিল 5 by 3। আমরা এটা ক্যালকুলেশন করলে nc4 হইলো 1 2 3 4, উপরে হবে n n minus 1 n minus 2 n minus 3, আর থাকতেছিল 2 to the power n minus 4 ইকুয়াল এটা সেম 1 2 3 4 5 n n minus 1 n minus 2 n minus 3 n minus 4 2 to the power n minus 5 আর 5 by 3 ক্যালকুলেশন করলে এটা এটা কাটা, এই যে এটা কাটা, তারপরে উপরে থাকতেছিল n minus 4 ইকুয়াল n minus 4 by এই যে এই 5 5 কাটা, তাহলে নিচে থাকতেছে শুধু 3 আর 2 to the power n minus 5। আমি উপরের অংশ একটু মুছে দিই, তাহলে এটার পর থেকে এখানে হবে বা 2 to the power n minus 4, এটা নিয়ে এসে পড়লে 2 to the power n minus 5 ইকুয়াল n minus 4 by 3, দুইটার ভিত্তি একরকম 2, পাওয়ারগুলি বিয়োগ হবে n minus 4 বিয়োগ n minus plus 5 n minus 4 by 3, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 2 থাকে, n কাটা n 5 এর 4 গেলে 1 2, তাহলে n minus 4 by 3 গুণ করলে n minus 4 ইকুয়াল 3 দুগুণে 6, n সমান 6 plus 4 ইকুয়াল 10, তাহলে তোমার আসছে n এর মান 10 আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। আমরা আরেকটি টাইপের ম্যাথ করব, এই টাইপটি অনেক ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় তোমার আসতে পারে যে a ইকুয়াল এত হলে a সমান এত হলে p q r এর মান নির্ণয় করা, যে কোনো টাইপের মানে যে কোনোভাবে আসতে পারে, সংখ্যা বা চলক এগুলি চেঞ্জ করে দিতে পারে। আমরা এটা প্রথমে বিস্তৃতি করি, a ইকুয়াল k প্লাস x বাই 2, তার উপরে যেহেতু এই পাশে চারটা রাশি 1 2 3 4, এটা 4টা পর্যন্ত বিস্তৃতি করবো। k টু দি পাওয়ার 5, যেহেতু এটা সামনে 1 নাই, তার মানে এটা দ্বিতীয় সূত্র, তাহলে k টু দি পাওয়ার 5 প্লাস 5c1 k টু দি পাওয়ার 5 মাইনাস 1 x টু দি পাওয়ার 1 5c2 k to the power 5 minus 2 x by 2 plus 5c3 k to the power 5 minus 3 1 2 3 4 x by 2 তারপরে পাওয়ার 3, যেহেতু 3 পর্যন্ত আছে, এই যে 3 পর্যন্ত আমরা বিস্তৃতি করে নিলাম। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, k to the power 5 plus 5c1 এ 5 k to the power 4 x by 2 plus 5c2 এ 10 আসে, k to the k কিউব x স্কোয়ার বাই 4 5c3 ও 10 আসে, k স্কোয়ার x কিউব বাই 2 কিউবে 8। আর আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করে নিই, k to the power 5 plus 5 by 2 k to the power 4x প্লাস এটা কাটলে 5 দোকানে 10 2 দোকানে 4, তার মানে আসতেছে 5 by 2 k কিউব x স্কোয়ার প্লাস 2 দিয়ে কাটলে 4 দোকানে 8 5 দোকানে 10 5 by 4 k স্কোয়ার x কিউব প্লাস ডট ডট। এখন আমরা শর্ত মতে লিখতে পারি k to the power 5 plus 5 by 2 k to the power 4x plus 5 by 2 k cube x square plus 5 by 4 k square x cube plus dot dot equal
32 মাইনাস px প্লাস qx স্কোয়ার প্লাস এর rx কিউব প্লাস ডট ডট। এখন দেখো আমার এখানে চলক হলো x, তাহলে চলকের x এর উপরে পাওয়ার এখানে 1 আছে, এই যে এখানেও 1 আছে, এখানে x স্কোয়ার আছে, এখানেও x স্কোয়ার আছে, এখানে x কিউব আছে, এখানেও x কিউব আছে, এখানে চলক ছাড়া আছে, এখানেও চলক ছাড়া আছে। তারপর আমরা বলতে পারি x স্কোয়ার x কিউব ও ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই। তার মানে আমি যদি x এর সহগ সমীকৃত করি, এখানে x এর সহগ হলো 5/2 k⁴, ওই পাশে x এর সহগ হলো -p। এটা আমরা একটা সমীকরণ দিলাম। x স্কোয়ারের সহগ এই পাশে আছে হলো 5/2 k³ ওই পাশে x স্কোয়ার সহগ আছে q, এটা সমীকরণ আমরা 2 দিলাম। x কিউবের সহগ আছে 5/4 k² ওই পাশে আছে r, এটা সমীকরণ আমরা 3 দিলাম। এই পাশে চলক ছাড়া আছে k⁵, ওই পাশে আছে 32, এটা সমীকরণ দিলাম আমরা 4। আবার বলি, এই যে দেখো x এর সহগ এখানে 5/2 k⁴, ওই পাশে x এর সহগ হলো -p, এই পাশে x স্কোয়ারের সহগ হলো 5/2 k³ ওই পাশে হলো q, ওই পাশে 5/4 k² আর ওই পাশে x কিউবের সহগ r, আর ধ্রুবপদ k⁵ 32। এখন আমরা এখান থেকে p q এবং r এর মান আমরা বের করব। তাহলে p q r এর মান বের করতে হলে আমরা এখান থেকে, যেহেতু p এর সাথে p সমীকরণে যে k আছে, আমরা এই সমীকরণ 4 নং সমীকরণ হতে k এর মান আমরা বের করতে পারি। তাহলে 4 নং হতে পাই k⁵ ইকুয়াল 32, k⁵ সমান 2⁵, 2⁵ 32, 5 বাদ উভয় দিকে k ইকুয়াল টু, আমরা k এর মান বের করে নিয়েছি। এখন k এর মান একটা একটা করে তোমার বসিয়ে দিলে আমার আনসার এসে পড়বে। আমরা উপরের অংশ একটু মুছে নিই। আমরা যদি এখানে বসিয়ে দিই একটা একটা করে, যে k এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে আসে 5/2 k এর মান 2⁴ ইকুয়াল -p, 5/2 2 দ্বারা কাটলে 2 কিউব থাকে, 2 কিউব 8, 5 8 40 -p বা p ইকুয়াল -14। আমার p এর মান এসে গেছে। সেম আমরা যদি 2 নং এ বসিয়ে দিই, k এর মান 2 নং এ বসিয়ে পাই, তাহলে 5/2 k এর মান 2 কিউব ইকুয়াল q, এটা কাটলে 2 স্কোয়ার 4, 4 5 20, তার মানে q এর মান আসে 20। সেম 3 নং এ বসিয়ে পাই, k এর মান 3 নং এ বসিয়ে পাই 5/4 k এর মান 2 স্কোয়ার ইকুয়াল r, 2 স্কোয়ার 4 4 কাটা, তাহলে বা r সমান 5। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় এবার আসতে পারে। আমরা আরেকটি ম্যাথ সলিউশন করব, যে এত এর বিস্তৃতি x স্কোয়ারের সহগ 252 হলে k ইকুয়াল কত। এটা যে কোনো স্কোয়ারের সহগ বলতে পারে, x স্কোয়ারের সহগ বলতে পারে, x⁵ এর সহগ বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, x কিউবের সহগ বলতে পারে। আমরা এটা বিস্তৃতি, তাহলে আমরা এটা বিস্তৃতি করব। তাহলে x - k/x², তার উপরে পাওয়ার 8, যেহেতু এটা 1 ছাড়া, প্রথমে 1 নাই, তার মানে এটা দ্বিতীয় বিস্তৃতি। তার মানে প্রথমে হবো x⁸ প্লাস 8c1 x⁸ মাইনাস k/x², তারপরে 1 8c2 x⁸ মাইনাস k/x², তারপরে 2 xc3 x⁸ মাইনাস k/x², তার উপরে 3। আমরা বিস্তৃতি করব আর দেখব কোথায় x² আসে। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, দেখো 8 এর থেকে 1 গেলে 7, আর এর নিচে আছে x²,
কাটলে আমার আসতেছে না। এটা আমার আসতেছিল 8 2 গেলে গা 6, আর এখানে x⁴, তাহলে উপরে আছে x⁴, নিচে আছে x⁴, কাটলে আমার 2 আসতেছে। তার মানে আমার এতটুকু পর্যন্ত করলেই চলে, তার মানে আমার এটা লাগতেছে না। এই যে দেখো x⁸ প্লাস 8c1 8, x⁴, আর যেহেতু মাইনাসের উপর বেজুর পর তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। আর আমরা বলছি যে যদি মাইনাস থাকে সূত্রের ভিতরে তাহলে প্রথমটা প্লাসের, পরেরটা মাইনাসের, পরেরটা প্লাসের, মাইনাসের, এইভাবে হবে। তাহলে k/x², এটা আবার প্লাসের হবে। 8c2 আমরা ক্যালকুলেশন যদি করি, 8c2 যদি তুমি ম্যানুয়ালি করো ম্যানুয়ালি করবা, আর না হলে 8 শিফট বা 2 দিলে আমার আসা যাবে 28 x⁴ k², এই যে x⁴ প্লাস ডট ডট, এই যে তুমি যদি এটাতে কাটো x⁴ আর x⁴ কাটো 2 থাকে, তার মানে x⁴ মাইনাস এটাতে কাটলে তাই 8 x⁵ এটাতে যদি এটাতে কাটি 28 x² k² প্লাস ডট ডট, এই যে আমার এসে গেছে। তার মানে শর্ত মতে আমি বলতে পারি, বলছে তোমার x² এর সহগ, তাহলে x² এর সহগ হলো 28 k², মানে x² বাদে বাকি যা আছে তাই x² এর সহগ ইকুয়াল 252, বা k² ইকুয়াল 252/28, 252/28 তোমার আসতেছিল 9, x² ইকুয়াল 9, তাহলে বা k ইকুয়াল প্লাস মাইনাস √9 ইকুয়াল প্লাস মাইনাস 3। এই টাইপের অঙ্কগুলিও আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এই ম্যাথটি একটু সলিউশন করব, যে এতর বিস্তৃতির y মুক্ত পদের মান এত হলে y এর মান কত, অথবা তোমাকে বলতে পারে এই বিস্তৃতির y বর্জিত পদের মান, অর্থাৎ কোন পদটার মধ্যে y থাকবে না, মানে বর্জিত মানে কি, বর্জিত বা মুক্ত মানে y থাকবে না। তাহলে আমরা এটার বিস্তৃতি করব y² প্লাস p/y² 6, এই বিস্তৃতি করে আমরা y মুক্ত পদ বা y বর্জিত পদ বের করব, অথবা শর্টেও করা যাবে। বিস্তৃতি করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, শর্টে অনেকে করতে পারে না, এই জন্য আমরা বিস্তৃতি করে করি। তারপরে এটাও যেহেতু 1 নাই, তার মানে এই সূত্র হইব 6c1 y² 6 - 1 p/y², তারপরে 1 প্লাস 6c2 y², তারপরে 6 - 2 p/y², তারপরে স্কোয়ার। তুমি বিস্তৃতি করে যাও আর দেখবা কোথায় y কাটা যায় সব। আমি যদি ক্যালকুলেশন করি 6 তে 1 গেলে 5, 2 দা 5 দোকানে 10, আর এনে y² কাটা যায় না। এটা যদি করি 6 তে 2 গেলে 4, 4 দোকানে 8, আর এনে y² 2 দোকানে 4, তার মানে কাটা যায় না। পরেরটাতে আমরা যাই 6c3 y², তার মানে 6 - 3 p/y², তারপরে 3। দেখো এটাতে কাটা যায়, 6 এর থেকে 3 গেলে গা আরো 3 থাকে, 3 দোকানে 6, এই যে 3 দোকানে 6, তার মানে y কাটা জায়গা, তার মানে y মুক্ত পদ বের হয়ে গেছে। তারপর আমরা বলতে পারি y⁴ 6 দোকানে 12, 6 and 6, 6 থেকে 5, তাহলে 5 দোকানে 10, এন্ড থাকতেছিল p/y², 62 এ 15 y² এবং y 4 দোকানে 8, p² y⁴, 63 20 y⁴, এটাও হবে p3, এই যে y⁴, এই যে দেখো তুমি y⁴ কেটে লাইলে তোমার এখান থেকে আমার বের হয়ে আসছে y মুক্ত পদ। তার মানে আমি বলতে পারি y মুক্ত পদের মান হলো, এটা কাটলে y মুক্ত পদের মান হলো 20 p³ ইকুয়াল 14580, তাহলে বা p³ ইকুয়াল 14580/20, বা p³ ইকুয়াল যদি ক্যালকুলেশন করি 14580/20 ইকুয়াল 729, 729। 9³ তার মানে 9³ আসে 729, তার মানে p ইকুয়াল 9। তাহলে তোমার এখানে মান আসছে, p এর মান আসছে 9 আসছে। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কগুলি ইম্পর্টেন্ট, x বর্জিত পদ অথবা x মুক্ত পদের মান। আমরা এই ম্যাথটি একটু সলিউশন করব, যে বিস্তৃতির y মুক্ত পদ এবং মধ্যপদ সমান হলে প্রমাণ করো যে এত সমান 0। তার মানে আমরা এটারে বিস্তৃতি করব প্রথমে y/2 - 1/y², তার উপরে পাওয়ার 6, যেহেতু এটা সামনে 1 নাই, তার মানে দ্বিতীয় সূত্র হলো y/2, তারপরে 6 প্লাস 6c1 y/2, তারপরে 6 - 1
মাইনাস 1/y² তারপরে 1 বা 6c2 y/2 6 - 2 মাইনাস 1/y² তারপরে 2 প্লাস 6c3 y/2 তারপরে 6c3 মাইনাস 1/y² 3 প্লাস 6c4 y/2 তারপরে 6 - 4 মাইনাস 1/y² তারপরে 4 প্লাস 6c5 y/2 6 - 5 মাইনাস 1/y² তার উপরে 5 প্লাস 6c 6 y/2 তার উপরে 6 - 6 মাইনাস 1/y² তারপরে পাওয়ার 6। অথবা তুমি এইভাবে সরে বলতে পারবো এন পাওয়ার 1 করে কমে আসবো, তার মানে পাওয়ার 6 যত দেয় তার মানে 6 থেকে গেলে 5 পরে 4 পরে 3 এইভাবে করতে পারবো, যেভাবে করতে পারো। আমি কিন্তু বারবারে বলি যে এখানে সি না দিয়েও করতে পারবে। তোমরা যদি সি না দিয়ে করে থাকো তাহলে সি না দিবা আর এটা ম্যানুয়ালি ভাঙতে পারবা। তাহলে তোমার আসতেছে, আমরা দেখো যদি আমরা প্রথম বলছি যে ওয়াই মুক্তপথ, আগে আমরা ওয়াই মুক্তপথটা বের করি, দেখি আমরা ওয়াই কোথায় মুক্ত পাওয়া যায়। আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো যে এই জায়গায় 6 থেকে 3 চলে গেলে 3 চলে গেলে 3, তার মানে ওয়াই কিউব, আর এখানে আসতেছে 3 দোকানে 6 কাটতেছে না। আমরা যদি এটাতে আসি 6 থেকে 2 চলে গেলে 4, তাহলে y⁴, এই যে 2 দোকানে 4, তার মানে y⁴, তার মানে আমার এখানে y চলে যায়, তার মানে এই জায়গাটা হলো y মুক্ত পদ। আবার বলি, দেখো 6 তে 2 চলে গেলে 4, তার মানে y⁴, এখানে যে গুণ করলে 2 দোকানে 4, তার মানে y⁴, তার মানে তোমার y মুক্ত পদ হলো এটা। আর বলছে মধ্যপদ, তুমি এখানে পদ গণনা করো কয়টা পদ, 1 2 3, যেহেতু পাওয়ার 6 তার মানে 7টা পদ হবে, তাহলে 7টা পদ হলে 4 নাম্বারটা হবে মধ্যপদ। অর্থাৎ এইভাবে যদি গণ 1 2 3 4 5 6 7, তার মানে তোমার এই যে এদিকে 3টা এদিকে 3টা, তার মানে 4 নাম্বারটা হবে মধ্যপদ। তুমি গণনা করে আসবা যে 4 নাম্বার পদ কোনটা আসে, তার মানে এই দিলে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, তার মানে এটা আসলে তোমার মধ্যপদ। তার মানে আমার বলছে কি যে ওয়াই মুক্তপদ এবং মধ্যপদ পরস্পর কি সমান, তাহলে ওয়াই মুক্তপদের মান আমার কত আসতেছে, আমরা এটা যদি বের করে লই, তাহলে শর্ত মতে ওয়াই মুক্তপদের মান আসতেছিল 6c2 1/2⁴, কারণ ওয়াই তো মুক্ত হয়ে যাবে এটা, এই জন্য ওয়াই বাদ দিয়ে দিলাম। তারপর হলো মধ্যপদ আসতেছিল 6c3 আসতেছিল y³ 2³, যেহেতু এটার উপরে মাইনাস আছে তার মানে আমার মাইনাস থাকবে 1/y⁴। আমরা জানি 6c2 এ আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই 6c2 হলো 15, 1/2⁴, 6c3 হলো 20, y³ 2³ 8, আর এটা মাইনাস থাকতেছে, মাইনাসটা আমরা একদম সামনে দিয়ে দিলাম 1/y⁴। তার মানে আমার দাঁড়াচ্ছে y³ আর এটা কাটলে y³ থাকে। আর আমরা যদি ক্যালকুলেশন করি, এটা আমরা করে নিই 2⁴ এর 16, তাহলে এটা কাটলে 8 দোকানে 16, তার মানে এই পাশে থাকতেছিল 15/2, ওই পাশে থাকতেছিল -20/y³। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 5 10 দিয়ে কাটি, 3 5 15, 4 5 20, তার মানে তোমার আসতেছে 3y³ ইকুয়াল -4 দোকানে 8 বা 3y³ +8 ইকুয়াল কত, 0 আনসার হয়ে গেছে। আমি আবার বলি, ওয়াই মুক্তপদ সূত্র মানে এইভাবে বিস্তৃতি না করেও শর্ট সূত্রের সাহায্যে করা যায়, আবার মধ্যপদও বের করা যায়, কিন্তু আমরা বিস্তৃতি করি কারণ হলো অনেক সময় অঙ্ক ওইভাবে অনেকে ব্যস্ত থাকে, এই জন্য আমরা বিস্তৃতি করে আমরা দেখি কোন জায়গায় ওয়াই মুক্তপদ বা এক্স মানে এক্স থাকে না বা ওয়াই থাকে না, কাটাকাটি যায় এটা দেখবো। আর মধ্যপদটাও সেম, আমরা পদ সংখ্যা গুণে দেখি আমরা মধ্যপদ কোনটা হয়। এখানে 7টা পদ আছে, যেহেতু পাওয়ার 6 আমরা জানি পদ সংখ্যা যত পাওয়ার হবে তার চেয়ে একটা বেশি হবে, তার মানে 7টা হবে, তার মানে মধ্যপদ হবে 4 নাম্বারটা। এইভাবে তোমরা হিসাব করে সহজে বসিয়ে দিতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো।